তোরা কইছিস না রাজনীতি নিয়ে কোনো কথা কইছিস না? বিয়াদব হাবলাই তো চোখ মুখ ছুটে মেলাই দেবো তোর। চাং মাং একদম ভাঙি চুরি দেবো। কোরআনের মাহফিলাসী রাজনীতির কথা বলতেছিস কেন তুই? তুই রাজনীতি নিয়ে কথা বলতেছিস কেন? প্রত্যেকটা অশান্তি বাদে আছে প্রত্যেকটা সংসারে, কার বউ যে কে নিয়ে ভাগিয়ে যায়। আপনাদের প্রধান বক্তা এই মুহূর্তে চলে এসেছে আমাদের সামনে। আমি আর কথা দীর্ঘায়িত করব না, দুটো চারটে কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আমার যেটা বলার ছিল যে আপনাদের মাঝে বসে আছে আমাদের চেয়ারম্যান সাহেব, আগামীর প্রার্থী, তাকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের এই মাহফিলের সভাপতি সাহেব, উনিও খুব ভালো মানুষ, উনি চেয়ারম্যানের প্যানেলের লোক, উনিও খুব ভালো মানুষ এবং চেয়ারম্যানের জন্য সকলে দোয়া করবেন আগামীতে যেন নির্বাচনে জিতে জয়যুক্ত হয়ে এই ইউনিয়ন পরিষদে বসতে পারে। আর কি বলবো, আপনারা তো সকলে জানেন আর এক দলের তো আকীদাই ভালো না। আমি আর কি বলবো, আমরা অত রাজনীতি বুঝি না, অত করতেও যাই না। আমরা সবসময় মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত আছি, আমাদের অত রাজনীতি আমরা অত বুঝি না, আর আমরা দিন নিয়ে সবসময় ব্যস্ত থাকি। আর ওদের তো আকীদাই খারাপ। চেয়ারম্যান সাহেব আপনারা জানেন অনেক দানশীল মানুষ, আপনাদের পাশে সবসময় থাকে, আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ। আর আমি যে কথাগুলো বললাম সকলে আমল করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। সবশেষ যেটা বলতে চাই যে এখান থেকে এই আল্লাহর রাস্তায় এই মাহফিলে কেউ কি 10,000 টাকা দান করার মতো কোনো আল্লাহর বান্দা আছে? একটু উঠে দাঁড়াবেন, আমি খাস করে তার জন্য একটা বড় দোয়া করব। আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির মানুষ, আপনাদেরকে দোয়া করতে চাই, দিল খুলে দোয়া করতে চাই। একজন আল্লাহর বান্দা নেই 10,000 টাকা এই মাহফিলে দান করবে? কোন একজন আল্লাহর বান্দা নেই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু 10,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। জি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর হুজুর আপনি আমার জন্য খাস করে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো হুজুরের জন্য খাস করে সব সময় দোয়া করব ইনশাআল্লাহ, যাতে আমি আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি আবারও ইনশাআল্লাহ। সবাই দিবেন। আমার জান এবং মালের জন্য একটু খাস করে দোয়া করবেন হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার জান মালে আল্লাহ পাক বরকত দান করুক, সকলে বলি আমিন। চেয়ারম্যান সাহেব সব সময় আপনাদের পাশে থাকবে। আর চেয়ারম্যান সাহেবের সাথে যে সভাপতি সাহেব আছেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম বাদিয়াবাসীর পক্ষ থেকে লাল ফুলের শুভেচ্ছা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সংগ্রামী তাহিদ জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বয়ান রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আলামিন হোসেন জিহাদি হুজুর। হুজুরকে আমি তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানা পাজিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শরীফুল ইসলাম। উপস্থিত আছেন আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব আকবর হোসেন। এর আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মফিজুর রহমান মফিজ। সে একটু তেল মারে, আর যারা কোরআনের হক কথাগুলো বলে তাদেরকে বলে তাদের আকীদার সমস্যা। সম্মানিত উপস্থিতি,
আজকে তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছেন যুব সমাজ। আমরা ইতিহাসের পাতায় দেখেছি এই যুবকরাই পৃথিবীতে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করেছিল। আমরা ইতিহাসে দেখি তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, আল পাসলান, যারা পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল প্রত্যেকেই ছিল যুবক। আজ আমি আপনাদেরকে আহ্বান করতে চাচ্ছি এই যুবকদেরকে, আপনারা কি তারেক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, আল পাসলানের মতো, হযরত উবাইদার মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি রাজি আছেন? কোরআন হাদিস দিয়ে কথা বলেন, রাজনীতির কথা বলেন না। হুজুর সাবধানে, এই এলাকার অবস্থা কিন্তু ভালো না, পরিবেশ খারাপ আছে। আমি আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর করব, আপনারা শুনতে রাজি আছেন? কিন্তু এক শ্রেণীর মানুষ আজকে আমাদেরকে কোরআন থেকে কথা বলতে দেয় না। আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন থেকে কথা বললেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যারা এই সমাজের ভিতরে চাঁদাবাজি করে, যারা এই সমাজের ভিতরে টেন্ডারবাজি করে, যারা দিনের ভোট রাতে করে পার্লামেন্টে যেতে চায়, যারা কোরআনুল কারীম পার্লামেন্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে যারা হত্যা করার জন্য পরিকল্পনা করে, তাদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে চায়, এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে যুব সমাজ আপনাদেরকে জেগে উঠতে হবে। আপনারা কি রাজি আছেন? এই কি হয়েছে ভাই? তোরা কইছিস না যে রাজনীতি নিয়ে কোনো কথা কইছিস না? এই বিয়াদব হাবলাই তো চোখ মুখ ছুটে বেলায় দেবো তোর। চ্যাং ম্যাং একদম ভাঙি চুরি দেবো। তুই কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলতেছিস কেন? তুই তুই রাজনীতি নিয়ে কথা বলছিস কেন? শিখাই জানাই আমি চ্যাং একদম ভাঙি চুরি কোরআন দেবো। শিখাইস? বাচ্চার ইচ্ছা আছে? তুই কোরআন আমার কথা কই? ভাই আসুন আমরা সবাই একটু দোয়া করে চলে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাংলাদেশ থেকে তুমি চাঁদাবাজদেরকে উৎখাত করে দাও। হে আল্লাহ, যারা কোরআনের তাফসীর মাহফিলে যারা বাধা দেয়, সেসব জালিমদেরকে তুমি এই বাংলাদেশ থেকে উৎখাত করে দাও। তাদের যদি হিদায়াত থাকে তাহলে তাদের হিদায়াত দিয়ে দাও। এই বাংলার পার্লামেন্টকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানায় দাও। আগামীর বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর প্রত্যেকটি যুব সমাজকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এই বাংলার নীল আকাশে তুমি কালেমার পতাকা উড্ডীন করে দাও। আল্লাহুম্মা আমিন।